এটা সত্যিকারে ভাইজান নিষেধ করেছেন যে আমাকে পীর বলো না, তবে মুর্শিদ বলতে তার অসুবিধা নেই, ইজাজত আছে না নাই? আচ্ছা, পীর বললে ক্ষতিটা কি? ক্ষতি আমাদের নয়, পীর বলার সাথে সাথে একদল আছে তারা ক্ষিপ্ত হয়ে তারা গালিগালাজ দেওয়া শুরু করে দেয়। আর গালি দিলে তাদের ক্ষতি হয় না? হয় না ভাই? তাদের নেকি কমে না? কমে না? যে গালি দেয় তার নেকি আল্লাহ কাট করে দিয়ে, কেটে দিয়ে, তার বাজেট থেকে কেটে দিয়ে যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তার আমলনামাতে লিখে দেয়। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, কিন্তু যারা গালি দিচ্ছেন তারা তো আমাদেরই ভাই ব্রাদার, কি বলেন? আচ্ছা, তাদের আমলনামার থেকে নেকিটা কেটে যাক, এটা হুজুর চায় না। এই জন্য তাদের ক্ষতি চায় না বলে বলছে আমাকে কেউ পীর বলবা না, মুর্শিদ বলবা। ভাই, তো লক্ষ্য করলে দেখা যায় আউলিয়া মানেও যা, মুর্শিদ মানেও তাই, পীর মানেও তাই। মেয়ে লোক বললে খেপে যায়, আসলে ভাষা জানে না। মেয়ে লোক বললে খসে যায়, লেডিস বললে খুশি হয়। এরকম কিছু লোক আছে না ভাই? তো মুর্শিদ মানেও সেই পীর, কিন্তু আমরা ভাষাটা চেঞ্জ করে দিব। তবে মুর্শিদের অর্থ যেটা হয় সেটা ঠিকই আছে, কিন্তু পীরের অর্থ ইচ্ছা করলে কয়েক রকম করা। পীর মানে হলো বুড়ো থম। পীর মানে কি? বুড়ো। যদি আমি ওইটা পীরে কামেল না বলে যদি পীরে ক্যামেল, তাহলে বুড়ো উঠ। বুঝতে পারেননি? পীর মানে বুড়ো, ফার্সি শব্দ। এই জন্য মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, যিনি সঠিক রাস্তা দেখান তাকে মুর্শিদ বলা হয়। বাবে এফাল থেকে এসেছে, আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদ। বাবে এফাল, এফাল তাফিল তাফাউল মুফালাতান তাফাউল, বাবে এফাল থেকে এসেছে। মুর্শিদ মানে তিনি, তাকেও মুর্শিদের আরেকটা অর্থ হলো সেটাও পীর। এই জন্য আমরা পীর শব্দটার কোনোদিন বলবো না, আমরা কি বলবো? মুর্শিদ কিবলা। কি বলবো? মুর্শিদ কিবলা। প্রথমত আমি আপনাদের কাছে একটু জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ভাই আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু আল্লাহরে কোনোদিন দেখছি বলে মনে হয়? আল্লাহরে তো আমরা দেখি নাই। কিন্তু আপনারা বলেন, আল্লাহর পাশে, আল্লাহর নিকটে বসার মন মানসিকতা আমাদের আছে না নাই? নিয়ত আছে না নাই? আল্লাহর পাশে বসলে ভাই মর্যাদা বাড়বে না কমবে? মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আজীবন চেষ্টা করলেও আল্লাহর পাশে বসা যাবে? কি বলেন? চেষ্টা করলেও যাবে না। কিন্তু আমি কিতাবে দেখছিলাম, আগার খাহি হাম নশিনি বা খোদা, আগার খাহি হাম নশিনি বা খোদা, গো নশিনত দর হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, কিতাবের ভিতরে এসেছে, যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর পাশে যদি বসতে চাও, আগার খাহি হামনাশিনি বা খোদা, যদি তোমরা আল্লাহর পাশে বসতে চাও, আল্লাহর কাছে যাইতে চাও, ভাইয়ের আমার কিতাবের ভিতরে এসেছে তোমরা তাড়াতাড়ি করে ওলিয়া উলিয়ার দরবারে যেয়ে বসে যাও। ওলিয়া উলিয়ার দরবারে যদি বসতে পারো, এ বসাটাই হবে কেমন যেন আল্লাহর দরবারে বসা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? নারে তাকবীর! এটা সত্যিকারে ভাইজান নিষেধ করেছেন যে আমাকে পীর বলো না, তবে মুর্শিদ বলতে তার অসুবিধা নেই, ইজাজত আছে না নাই? আচ্ছা, পীর বললে ক্ষতিটা কি? ক্ষতি আমাদের নয়, পীর বলার সাথে সাথে একদল আছে তারা ক্ষিপ্ত হয়ে তারা গালিগালাজ দেওয়া শুরু করে দেয়। আর গালি দিলে তাদের ক্ষতি হয় না? হয় না ভাই? তাদের নেকি কমে না? কমে না? যে গালি দেয় তার নেকি আল্লাহ কাট করে দিয়ে, কেটে দিয়ে, তার বাজেট থেকে কেটে দিয়ে যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তার আমলনামাতে লিখে দেয়। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, কিন্তু যারা গালি দিচ্ছেন তারা তো আমাদেরই ভাই ব্রাদার, কি বলেন? আচ্ছা, তাদের আমলনামার থেকে নেকিটা কেটে যাক, এটা হুজুর চায় না। এই জন্য তাদের ক্ষতি চায় না বলে বলছে আমাকে কেউ পীর বলবা না, মুর্শিদ বলবা। ভাই, তো লক্ষ্য করলে দেখা যায় আউলিয়া মানেও যা, মুর্শিদ মানেও তাই, পীর মানেও তাই।
মেয়ে লোক বললে খেপে যায়, আসলে ভাষা জানে না। মেয়ে লোক বললে খসে যায়, লেডিস বললে খুশি হয়। এরকম কিছু লোক আছে না? ভাই তো মুর্শিদ মানেও সেই পীর, কিন্তু আমরা ভাষাটা চেঞ্জ করে দিব। তবে মুর্শিদের অর্থ যেটা হয় সেটা ঠিকই আছে, কিন্তু পীরের অর্থ ইচ্ছা করলে কয়েক রকম করা। পীর মানে হলো বুড়ো থম। পীর মানে কি? বুড়ো। যদি আমি ওইটা পীরে কামেল না বলে যদি পীরে ক্যামেল, তাহলে বুড়ো উঠ। বুঝতে পারেননি? পীর মানে বুড়ো, ফার্সি শব্দ। এই জন্য মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, যিনি সঠিক রাস্তা দেখান, তাকে মুর্শিদ বলা হয়। বাবে এফাল থেকে এসেছে, আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদ। বাবে এফাল, এফাল তাফিল তাফাউল মুফালাতান তাফাউল, বাবে এফাল থেকে এসেছে। মুর্শিদ মানে তিনি, তাকেও মুর্শিদের আরেকটা অর্থ হলো সেটাও পীর। এই জন্য আমরা পীর শব্দটার কোনোদিন বলবো না, আমরা কি বলবো? মুর্শিদ কিবলা। কি বলবো? মুর্শিদ কিবলা। ভাইয়ের আমার, তবে আমি বলি বর্তমান যুগে, বর্তমান জামানায় এমন করে ফুরফুরা সিলসিলা মতাদর্শের ভিতরে ভাইয়ের আমার, তিনি একজন মুফতি। ভাইয়ের আমার, হাফেজ কারি মাওলানা মুফতি। আমি আপনাদের কাছে বলি, সিলসিলার অন্তর্গত যত আলেম ওলামা রয়েছে বাবু, তার ভিতরে তিনি একজন শ্রেষ্ঠতম আলেম। এই জন্য আমার পক্ষ থেকে তানাকে আমি সব সময় বাবা মাইকে না বললেও আমি তানাকে মুফতি আজম বলি বর্তমান জামানার। ভুল বুঝবেন না, মুফতি আজম ছিলেন কে? মেজলা হুজুর পীর কেবলা। কিন্তু তিনি কি এখন ফতোয়া দিতে পারবেন? তিনি তো এখন নেই, পরলোক গমন করেছে। কিন্তু বর্তমান যুগের মুফতি আজম তিনি হলেন আমাদের সবার মুর্শিদ কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই কোরআনী মাহফিল, আজকে প্রথম দিন, ওয়াজ করবার মতন মন মানসিকতা নিয়ে আমি আসিনি, কিন্তু ভাইজান বলেছেন তাই আমি আপনাদের মাঝে উঠেছি। ভাই শুধু কেন উঠেছি? ওয়াজ করবার আশায় না ভাই, অন্তত আমার এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ তারা অনলাইনের মাধ্যমে, অন ক্যামেরায় দেখছে। আমি সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ভাই 2-10 মিনিটের জন্য উঠেছি। তারা একটু মহাব্বতে কলেমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। আর ডান দিক হতে বাঁ দিকে তেরে খাটেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাপ। উপরেতে 2টি নুক্তা দেখতে পাবে তাপ, আরো একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সহজ উপায় আছে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে বাঁকা করে এনে নুক্তা পেটে জিম হবে, বিনা নুক্তায় হাফ। উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন। মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে সিন শিন সাদ দাত লেখার সুন্দর উপায় আছে। তিনটি দাঁত পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নোক্তা দেখতে পাবে শিন, আর মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সদ, উপরেতে একটি নোক্তা হয়ে যাবে দদ। সিন শিন সদ দদ, সিন শিন সদ দদ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে সবাই ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, এমন একটা ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ মাহফিল এই জান্নাতের বাগিচায় আল্লাহ যে মোদেরে বসার সুযোগ করে দিয়েছে, সেজন্য একটু মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে একটু শুকরিয়া আদায় করতে যে একটু জোরে সোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু মন খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ? ভাইয়ের আমার, এই ফজিলাত পূর্ণ চাঁদে বরকত পূর্ণ মায়ের আদি জামিয়া রিসালে সব মাহফিলে আল্লাহ যা আসার সুযোগ করে দিল, সেজন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসাকে কেন্দ্র করে আল্লাহ চাইলে সেদিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া জামিয়ার মাহফিলে, কোরআনী মাহফিলে বসবার খাতিরে আল্লাহ চাইলে গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইমাত্র আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটো কথা বলেছি। কয়টা? দুটো শব্দ আমরা বলেছি। একটা হলো সুবহানাল্লাহ, দুটো বাক্য বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলেন? কথা দুটো ছোট, কিন্তু গুরুত্ব আছে না নেই? ভাইয়ের আমার, এই যে দুইটা কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেন এইসব মাহফিলে বসতে? এখানে বসলে বহুবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ হবে। বাড়ি ঘুমায় থাকলে এই সুযোগ পাওয়া যেত না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ চাইলে এ কথা দুইটা বলার কারণে আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? দিলে দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে, আমার বানানো কথা না। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন তোমাদের উঠাইয়া আল্লাহ নেকি বদির পাল্লা ওজন দিতে থাকবে, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেদিন কোনো উপকারে আসবে না, ওই অদিনের দিনে ওজনের কালে এমন করে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছ, এর বদৌলতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। আরেকটু মন খুলে বলেন, নেকি পাওয়া যাবে কতটা? দিনের নবী বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া ভক্তি সহকারে বলে সুবহানাল্লাহ, অথবা যদি বলে আলহামদুলিল্লাহ, ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, দিনের নবী বলেন উম্মতেরা রে, একবার সুবহানাল্লাহ কইবা, আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের মিডিলে যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও, এত পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোর আমল নামাটা ভরে দিবে। আরেকটু মন খুলে হবে না? তবে আওয়াজ আমার মতো জুত লাগবে না বাবা,
এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতেন আল্লাহু আকবার, আওয়াজ যাইতো 9 কিলোমিটার। কতটা? জোরে বলেন। 9 কিলোমিটার একবার আল্লাহ নামে ধ্বনি দিলে কি আওয়াজ! ক্ষমতা কত ছিল বাপ? ক্ষমতাও সেই রকম। কত ক্ষমতা! মাদারেজুন নবুয়াত কিতাবের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কামুজ দুর্গে এমন করে বেঈমান ইহুদিদের সাথে বাবা যে যুদ্ধ হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কামুজ দুর্গের সবচাইতে বড় দুর্গ বাবা। ওই যুদ্ধে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি এমন করে ঢাল হারিয়ে ফেললেন, হাত থেকে ঢালটা পড়ে গেল। এই জন্য তার হাতে ঢাল ছিল না, বিধায় কি দিয়া ঢাল তিনি বানাবেন? লাফ মেরে কামুজ দুর্গের পাশে যে খাল খনন করা ছিল, পিছন লাফ মারিয়া খালটারে পার হইয়া ঢাল বানাবার জন্য কামুজ দুর্গের লোহার কপাট বাম হাতে এক টান মেরে ছিঁড়ে ফেলেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় টান দিয়েছিল? কয় টান? কয়বার টান মেরেছে? এক টান। আমরা ওয়াজ শুনেছি যে কামুজ দুর্গের লোহার কপাট তিনি ছিঁড়ে নিয়ে ঢাল বানিয়েছিলেন। তার ওজন কত? ওজন কত? ভাইয়ের আমার, আমি রিজাউল করি এমন করে আপনাদের কাছে বলবো, হুজুর বলতে বলেছেন, তাই তানার দোয়া নিয়ে এখানে উঠেছে। আমার কোনো যোগ্যতা নাই বাবা, এখানে কি কথা আর বলবো? এখান তো আলেম ওলামাদেরই বাগান। একজন তালবে ইলমের যা যোগ্যতা আছে, আমাদেরও হয়তো সে যোগ্যতা আল্লাহ দেয়নি। কি বলেন? বর্তমান জামানায় যোগ্যতাও তো লাগে না বাপ। একটু দুরূদ শরীফ আজকে অন্য শের দিয়ে পড়াবো, অন্য শের দিয়ে। রাজি আছেন তো? কলেমার জিকির অন্য শের দিয়ে পড়াবো, কি রাজি আছেন তো? এই জন্য একটু কলেমা পড়েন, তারপরে কলেমার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদ তৌহিদে খোদাবন্দ দুরুদে মুস্তাফা, নাতে আলে পাক पैगंबर रसूल मुस्तफा, हस्ती मदह खुसरे गाजी मोइनुद्दीन हुसैन, हामिए दी आबताबे मादल खुदा बरखलाए कदे बुबर, बंदा बाशद फर्ज आइन चुदो आए शाहजादा सालो मसहो मसा, नुसरत फतह जुफर इकबाल जाहो सुल्तानात, बाद बाकी हर दोराता हस्तो इम्कान बका, आमेल अंदर नहबे सदबर सत्सुनी फरमूदा अंद, शाइख अब्दुल काहिर जुरजानिये पीरे हुदा, मानविया जयदु बाशद जुमला देगर लब्जियान, बाजे लब्जी सद समाई वाकियासी आई फता, जानुआ दिगदा समाई हफ्तो देगर बरकियास, आसामाई चीज दाना वस्तो बेरू वारिया, नौगल हफ्ता हर पिजर बुआद मिदा यकीन, कंदारी एक बाया तामत जुमला बेचुआ चेरा बाओ ताओ का पोलामो ओ मंजो मुस्कोला रुब्बाहा शामिन आदाफी अनाला हत्ता इला इन्ना बान्ना कान्ना लाइता लाकिन नला अल्लाह नासबे इसमंदरा फे दर खबर जिदमा वाला ओ इया हमजावा इल्ला आया वै हाया नासबे इसमंदे पासी हफ्तो हर पे मुक्तदा आनोलन पस कायदा नी चार हर पे मोतबार नस्बे मुस्तकबिल को नंदी जुमला दायम इक्तिदा ला इलाहा इल्लल्लाह जरे इनोलाम लम्मा वालम अमरुल्लाह नाहिनीज इनोलाम लम्मा वालम अमरुल्लाह नाहिनीज
पंजे हर पे जाजे में फिलंदहरी एक बेदागा मानो मा महमा अय्युन हैसुमा इज़मा माता ऐनमा अन्नानो ऐसन जाजे मा बाद फेलेरा नसबे इसमें मुनक्कर नो हस्तम चारे से हस्तसु तो में बाशद आमुनक्कर हर कोदा अव्वली लफ्ज़ आशर बाशद मुरक्कब आहद हम सुनी तते साते सी बरसों मारी हुक्मेरा बाज सानी कम सु इस्तेफाम बाशद नहीं खबर साले से ईशा का अयन राबे ईशा का दा नौबुआ दसमा या फले का दशना से बंदू न कबलहा अलैका हय्या हल बाशद वाहा पसरुइदा बाजे रापे इसमें राहे हातदा बाजे शत्ता नस्त सारा यादगिरी बैतहा नौ आशे सिद्धा पे लंका ईशा ना के सांद नासबे इस मंदरा पे दर खबर चूमा वाला काना सारा अजबा अमसा वादा हदल्ला बता मा फता माता मन फकलाई सबाशा दज़काफा मा बरहमा जालो आपा लेका दिहा मुश्तकंद हर को ज़बीनी हमी हुक्मस्त दर जुमला रवा ला इलाहा इल्लल्लाह जरे मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাধারণ মানুষ না বুঝলে তাল বেলে আমরা বুঝে বাপ ওদের মনে হাসি ফুটে গেছে। কি বলেন? কারণ এত নাহু এত আমেল খুব একটা কেউ বলে না, তো শুধু মাদ্রাসার মানুষ বলে একটু বললাম বাপ। ভাই অথচ একটা আমেল ইন্নার কি আমল রয়েছে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ জানে না, অথচ গালাগালির ফোয়ারা ছুটে যাচ্ছে না। গালাগালিতে ভালো এরাব লাগাই দিতে পারে এরাব, অথচ জিজ্ঞাসা করলে ইন্নার আমল কি? হ্যাঁ ভাই ইয়া হাবিবুল্লাহ ইয়া রসুল্লাহ বলতেছে, তারা গালাগালি দিচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া এ মুনাদায় মুজাব নসব হয় বলতে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, অথচ তাদের গালাগালির যন্ত্রণায় শেষ। রাগ করবেন না সোনাবানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে আমি বলতে চাইছিলাম দরজাটার ওজন কত। ভাইয়ের আমার ভালোবাসায় দিতে হবে না, আমাদের ছেড়ে তাজ মুর্শিদ কেবলা বলেছেন, তাই আমি আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাততেছি বাবা। আমি আপনাদের কাছে বলবো ভাইয়ের আমার, হযরত আলী কামুজ দুর্গের লোহার কপাটটা যে ছিঁড়ে নিয়েছিলেন বাবা, ওই দুর্গের ভিতরে আমাদের মা একজন বসেছিলেন বাবা, আমাদের সবার মা ওই কামুজ দুর্গের ভিতরে অবস্থান করছিলেন বাবা। আমাদেরই মা ভাইয়ের আমার, তিনি অবস্থান করছিলেন ওই দুর্গের ভিতরে। কামুজ দুর্গের লোহার কপাট হযরত আলী বাম হাতে ছিঁড়েছিলেন বাবা, ওজনটা জানার জন্য খুশি মনে 2000-5000 টাকা জামিয়া রহমানিয়া আল্লামা স্মৃতি জামিয়া রহমানিয়াতে ভাইয়ের আমার কোরআনের খেদমত হবে, নাজাতের কারণ হয়ে যাবে, যে আমি 2000-5000 টাকা একটু দান করব। কহাজার নারাই তাকবীর। আমার থামার আগে 2000 দিয়ে দিয়েছে নূর হোসেন গাজী গজালমারি, নূর হোসেন গাজী। এ আপনারা খুশি না বেজার না হিংসা হচ্ছে? 2000 টাকা দিয়েছেন নূর হোসেন গাজী। তার আব্বা দুনিয়াতে নেই ভাই, কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তানাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এ ভাই দিয়েছে, এতে যদি খুশি হন তো একটা তাকবীর দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। নূর হোসেন নামেতে বান্দা আল্লাহ গজালমারি বাড়ি থাকিতে না পেরে আল্লাহ জামিয়াতে দিল 2000 অতি তাড়াতাড়ি। ওগো বাড়ি দোয়া করি দরবারে তোমার, চাষে বাসে ব্যবসাতে খায় না যেন মার, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, নিয়তকে পূর্ণ করো ওগো রহমান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। একটা জোড়া হবে না? একটা জোড়া যে আমি 2000 দেব, 1000 দেব, খুশিতে একটা জোড়া মিলবে না বাবা? জামিয়া রহমানিয়াতে দেবেন, কোরআনের খেদমতের জন্য আল্লাহর কসম করে বল। তুমি আবার 1000, আবার 1000। ওই নূর হোসেন ছোট্ট একটা বাচ্চা,
ওগো আল্লাহ, তোমার এক ছোট্ট বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ, দান কবুল করে নাও, তার মাতা পিতার কোলজোড়া করে রেখে দাও। সবাই বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল অভাবে যুদ্ধ কেমনি করবে বাবা? যুদ্ধের ভিতরে লোকের মারা যতটা প্রয়োজন তার থেকে বেঁচে থাকাটা প্রয়োজন বাবা, ঠেকানোটা বেশি প্রয়োজন, মারাটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার না, নিজে বেঁচে থাকাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য ঢাল থাকা দরকার। ঢাল হারা হইয়া হযরত আলী কামুজ দুর্গের লোহার কপাট এক টান মেরে যখন ছিঁড়ে নিয়েছে বাবা, আর ওইটাই দিয়া তিনি ঢাল বানিয়েছিলেন বাবা। ভাইয়ের আমার, কিতাবের ভিতরে এসেছে মাদারিজুন নবুয়াতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বর্ণনা করেন, এমন করে ওই যে দরজা ছিঁড়ে নিয়েছিলেন বাবা, ওই দরজাটার ওজন ছিল 800 মণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো মণ? জোরে বলেন। 800 মণ। বিশ্বাস না হয় ভাই, উর্দু মাদারিজুন নবুয়াত যদি থাকে আপনি খুলে দেখবেন, এক্ষুনি দেখবেন তাতে লেখা রয়েছে 800 মণ। 800 মণ, যার বাংলা হলো 800 মণ, যা আপনি টনে মাপলে 32 টন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না ভাই? আপনার স্ত্রী যোগ্য মায়ের যোগ্য স্বামী আসিয়া তাই তো তিনি স্ত্রীর জন্য 500 টাকা দেয়। ওগো বাড়ি দোয়া করি, স্ত্রীর তরেতে মাফ করে দিও তারে, কবর মাঝেতে দূর করে দিও তার কবরের আযাব দুঃখ ব্যথা জ্বালা, আর বিচারান্তে আল্লাহ তার স্ত্রীর জন্য খুলে দিও জান্নাতের তালা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন দিয়েছেন 500, আর নূর হোসেন নগদ মিটিয়েই দিয়েছে। ভাই আজকে আপনারা দিয়েছেন, আমার ভাইজানের হাতে জিকিরের মজলিসের পরে অনেক দিয়েছেন, তারপরেও আমি একটু হাত বাড়াচ্ছি। এ রাগ হচ্ছে না তো? এ হযরত আলীর কাছে এসে এক ইহুদি এসে বলতে, হযরত আলীর কাছে বলছে কিছু প্রশ্ন করব, জবাব দিতে পারলে মুসলমান হয়ে যাব। তো বলছে ঠিক আছে, আমি তো জবাব দেব না, জবাব আমার আল্লাহ আমার মাধ্যমে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তুমি আল্লাহর হয়ে যাও, গোটা সৃষ্টি জগৎ তোমার হয়ে যাবে। কি বলেন ভাই? এখন দেখেন জানাদেরকে যে বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র, লাখো ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রকে এমন করে পিছনে ফেলে দিয়ে তিনি আল্লাহকেই ডেকেছেন, আল্লাহকেই ডেকেছেন। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হলে গোটা সৃষ্টি জগৎ তোমার তাবে হয়ে যাবে, তোমার অনুসারী হয়ে যাবে। এ বাগানে ঠেঙ্গালিও লোক আসতো না এক সময়। কি বলেন? বাতি জ্বালিয়ে দিয়েছেন মুফতি সাহেবুদ্দুর কেবলা। এখানে বাতি জ্বালালে তুমি যতই ঝাঁটা মারামারি করো, পোকা আসা বন্ধ করতে পারবা না। তারা জীবন দিয়ে দেবে বাতির কারণে। পোকা দেখেছেন আশা বন্ধ করে? কি বলেন? আশেক আর মাসুকের ব্যাপার এটা। এই জন্য আম্র কাননে বাতি জ্বলে গেছে, হাজারো চেষ্টা করলে তা কোনোদিনও বন্ধ করা যাবে না। যাবে? নারে তাকবীর। 200 টাকা একটা বাচ্চা দিয়েছে, আল্লাহ তার কোল জোড়া করে রেখে দাও, আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তুমি তাকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। সবাই বলেন আমিন। ভাই তো যে কথাটা বলছিলাম, আলীর কাছে প্রশ্ন করছে, এ আলী, তোমার কাছে প্রথম প্রশ্ন জবাব দিতে পারলে মুসলমান হয়ে যাব। আলী রে, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, হাসে কেন রাতে পাড়ে, মুরগি কেন দিনে হাসে, কেন রাতে ডিম পাড়ে, মুরগি কেন দিনে হাসে, কেন ডিম পেড়ে চুপ থাকে, মুরগি কেন কটকটায়? উত্তর দিলে মুসলমান হয়ে যাবে। হযরতে আলী তার জবাব দিয়েছিলেন, বাবা এ মাদ্রাসার তালেব ইলম হুজুররা ছাড়া জেনারেল শিক্ষিত লোকেরা জবাব দিতে পারবে না। বাবা হাসে কেন রাতে পাড়ে, মুরগি কেন দিনে হাসে, কেন রাতে ডিম পাড়ে, মুরগি কেন দিনে হাসে, কেন ডিম পেড়ে চুপ থাকে, মুরগি কেন কটকটায়? উত্তর দিলে মুসলমান। এই হযরত আলী তার উত্তর দিয়েছিলেন। আমিও আপনাদের কাছে সেই কথাটাই বলবো, যদি পারেন খুশিতে একটু কিছু দেওয়া যাবে না? বা
একটু কিছু হবে না বাবা? খুশিতে আমি 1000 দেবো, আমি 2000 দেবো, আমি 5000 টাকা দেবো। ভাই জামেয়ার মহাব্বতি কোনো একজন বান্দা, ভাই একটু 2-5 হাজার টাকা ওয়াদা করা যাবে না বাবা? শেষের দিন দিবেন, আগামী দিন দিবেন, ঠিক আছে। আজকে প্রথম দিন, জনসংখ্যা কম, শ্রোতার সংখ্যা কম, সেই হিসেবে অন্তত কিছু খুশিতে দেই। হুজুর বলেন আবার 1000, নূর হোসেন আবার 1000। শোনার জানার আগ্রহী, জানার আগ্রহী ভাইয়ের আমার, হাস বুঝাতে থাকে জগতের মানুষেরা। শোনো, আল্লাহ পাক আমাকে হিকমত দিয়েছে, জ্ঞান দান করেছে, আমাকে জানিয়ে দিয়েছে তুমি যখন ডিম পাড়বা মালিকের খাইবা। ডিম যখন পাড়বা দিনের বেলায় পারলে মালিকের ক্ষতি হবে, কারণ তোমার সকাল বেলায় ছেড়ে দিলে লোকের পুকুরে কিংবা খালে কিংবা নদীতে যে ঘোরাঘুরি করা, এটা তোর বদ অভ্যাস। ও ছেড়ে দিলে ডাঙায় থাকে না পানিতে নামে? পানিতে নামে না। এইবার দিনের বেলায় ডিম যদি পাড়ো পানিতে ডুবে যাবে, মালিকের লস হয়ে যাবে। আমি হাঁস এমন করে এই জন্য দিনের বেলায় পারি না, রাত্রিতে পারি, যাতে মালিকের কোনো রকমের ক্ষতি না হয়। এই জন্য আমি রাত্রিতে ডিম পাড়িয়ে। মুরগি বলে আমি জীবনে কোনোদিন ঠ্যাঙ্গাইলেও পানিতে নামি না, পিটাইলেও পানিতে নামবো না। এই জন্য আমি রাতের বেলায় ডিম পাড়ি না, আমি দিনের বেলায় পাড়ি বটে, তবে আমার বদ অভ্যাস, আজকে যেখানে পাড়ি কালকে সেখানে পাড়ি না, আবার কালকে যেখানে পাড়ি তারপর দিন সেখানে পাড়ি না, আর এক জায়গায় পাড়ি। চতুর্দিকে ডিম পাড়ি বলে আল্লাহ আমাকে বলে দিয়েছে, যখনই ডিম পাড়া হয়ে যাবে, তোমার চতুর্দিকে ডিম পাড়ার কারণে ডিম অনেকটা হাতছাড়া হয়ে যাবে। এই জন্য ডিম পাড়বার পরে মালিক রে অ্যালার্ট দিয়ে তুমি জানিয়ে দিবে ডিমটা তুমি কোথায় পেড়েছো। এই জন্য ডিম পাড়ার সাথে সাথে মুরগি কট 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 কটাস কটাস করে আওয়াজ দিয়া দিয়া মালিক রে অ্যালার্ট দিয়ে বলতে থাকে মালটা ওখানে পেড়েছি। কি বলেন? তা না হলে না ডাকলে অনেক ডিম হারিয়ে যেত না, হাতছাড়া হয়ে যেত। হ্যাঁ, আর হাঁস বলে আমি তো রাত্রিতে তার নির্দিষ্ট থাকার জায়গা যেটা করে দিয়েছে আমার, সেখানেই পেড়েছি, দরজা খুললেই তো মাল হাতে এসে যাবে। এই জন্য গভীর রাত্রিতে এক ডিম পেড়ে মুরগির মতন গেজাগেজি করিয়ে আমি মালিকের অমূল্য ঘুম নষ্ট করি নে। ডাক দেয়া বলছে আলী, উত্তর সঠিক হয়ে গেছে। আলী তোমার কাছে এবার একটা প্রশ্ন করব রে আলী। বলে কি প্রশ্ন? বলে এই দুনিয়ার জমিনে तमाम প্রাণীগুলো আল্লাহ সৃষ্টি করেছে রে আলী, কিন্তু একটা প্রাণীকে আল্লাহ বানাই নাই। হযরত আলী ডাক দিয়া বলে উত্তরটা একেবারে সহজ। বলে দিতে পারলে তো মুসলমান হয়ে যাব। পৃথিবীর সব প্রাণীকুল যা কিছু আল্লাহ সব তো আল্লাহ বানিয়েছে, কিন্তু একটা প্রাণীকে আল্লাহ বানাই নাই। হযরত আলী তার জবাব দিয়েছিলেন, খুশিতে যদি পারেন 200 টাকা একটু হাদিয়া এমন করে মাদ্রাসায় দান করবেন, কোরআনী খেদমতের জন্য। বাবা আল্লাহর কসম করে বলি, কোরআনের খেদমতের জন্য দিবেন, নাজাত পেয়ে যাবেন, নাজাত। আচ্ছা ঠিক আছে ভাই, কোরআনের খেদমতের জন্য দিলে যে নাজাত হয়, আমি হাদিস থেকে আপনাদেরকে বলি। হয়তো অনেকে হয়তো বলতে পারেন ওই মুখে ওই রকম বাতলিং মারতেছে দুটো মাল ঝাড়বে বলি, এরম যেন না হয়। হাদিস শরীফ এসেছে ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ কাউরে ডাকবে না, কোন দল ডাকবে না, কোন দলপতিকে আল্লাহ ডাকবে না, কোন মন্ত্রী মিনিস্টারকে আল্লাহ ডাকবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমদেরকে ডাকবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সেদিন আলেমদের এই ডাকবে, হাফেজ আলেমদেরকে, তোমরা এদিকে আসো। এই কথা এক জায়গায় বলেছি, তো আমার একজন বলতে, হুজুর আল্লাহ ডাকবে ওটা সম্মান দেওয়ার জন্য না, সম্মান দেওয়ার জন্য না, পুরস্কৃত করার জন্য না, ডাকবে সুরোবার জন্য নাকি? গাধা কথাকার, সুরোবার জন্য আল্লাহ ডাকে ভাই? তো তাহলে ডাকবে, আমাদের ডাকবে না, আলেমদের ডাকবে না। আলেমরা এই যে সারাদিন শুধু বিভিন্ন রকমের লেখালেখি করতেছে, গিবাত গিল্লা করতেছে, গালি গুলুস করতেছে, এই জন্য আপনাদের ডাকবে সুরবে। তাই
কথা একবার খারাপ না। হ্যাঁ, তাই বললাম তুমি লেখাপড়া জানো? তবে তো বিয়ে পাস, আর তুমি ছাতা পাস, বিয়ে পাস করেছো কিন্তু তোমার কাণ্ডজ্ঞান বলে কিছু হয়নি। আমার মধ্যে কেন হুজুর? আমি শোনো, কেউ যদি খুনি কেসের আসামি হয়, মার্ডার কেসের আসামি হয়, আমাদের মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিন আসামি তুলতে আসবে বলে মনে হয়? আচ্ছা, যদি আসে তোর আর কেউ মন্ত্রী বলে মানবে? তার জন্য তার ফোর্স আসে না নেই? তো যদি আলেমদেরকে ডাকলে যদি আলেম আসামি হয় আর আল্লাহ সুরবে বলে যদি সামনে ডাকে, তাহলে বোঝা গেল আল্লাহর তাহলে কোনো ফোর্স টোস নেই। আল্লাহ আসামি ডাকবে কাদের দিয়ে? আল্লাহ নিজে এসে ডাকবে না ফেরেশতা দিয়ে ধরাবে? বলে তাহলে ও যে বললো যে আল্লাহ সুরবে বলে আপনাদের ডাকবে, তাহলে বোঝা গেল ওর কাণ্ডজ্ঞান খুবই কম। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি ডাকে তাহলে কি বোঝায়? সম্মান দেওয়ার জন্য ডাকছে, পুরস্কৃত করবার জন্য ডাকছে, আমাকে কিছু একটা দেবে। কি বলেন? প্রধানমন্ত্রী কখনো আসামি তোলে না, আসামি মারে না। আল্লাহ তো সমস্ত বাদশাদিগের বাদশা, তিনি ডাকবেন হাফেজদের আর আলেমদেরকে সম্মানিত করার জন্য। ডেকে কি বলবে? হাদিসে এসেছে, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হ্যাঁ ভাই, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিয়ে বলবে, শোনো এ হাফেজরা, তোমরা পড়তে থাকো ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আল্লাহ জান্নাত বানাইছে 6666 তালা বিশিষ্ট জান্নাত। কোরআনে আয়াতে কারিমাও দিয়েছে কতটা? 6666টা। জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? সবার আশা আছে তো? এই জান্নাতে যাওয়ার আশা সবার আছে? যদি থাকে তো একটা তাকবীর দেন তো দেখি। নারাই তাকবীর। এই এতগুলো মানুষ জোরে দেওয়া যাবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। জান্নাত কত বড় জানেন? রসুলের কাছে জিজ্ঞাসা করেছে, জান্নাত তো দেখেছেন আপনি? হ্যাঁ, স্বপ্নে না, একদম বাস্তবে। আমি দেখেছি। কত বড় তো তা বলতে পারবো না, তবে ধারণা হিসাবে দরজাটা কত বড় তা বলে দিতে পারি। তো বলেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবারা শোনো, জান্নাতে অসংখ্য অগণিত কক্ষ রয়েছে। প্রত্যেকটা কক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সোনা দিয়ে দরজা বানাইয়া রাখছে, প্রতিটা জান্নাতের দরজা হলো সোনার। আল্লাহর হাবিব বলেন, বাবুল জান্নাতি মিনাল মাক্কাতি ইলাল হিজার। আল্লাহর নবী বলেন, জান্নাতের এই সোনার দরজা মক্কা থেকে হেজার পর্যন্ত, অর্থাৎ একটা দরজা চওড়া 1200 কিলোমিটার। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতের একটা দরজা 1200 কিলোমিটার সোনার দরজা। চিন্তা করতে, ওই জান্নাত আল্লাহ দেবে। ওই হাফেজদেরকে, আলেমদেরকে সেদিন পড়তে বলবে, একজন হাফেজেরও সেদিন পাওয়ার দেবে আল্লাহ। ভাইয়ের আমার, আমরা মনে করতেছি পীর শব্দটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করি, তার কারণ ভাইয়ের আমার, তার কারণ হলো আমরা হয়তো মনে করি শুধু পীরেরাই হয়তো সুপারিশ করতে পারবে, এটা হয়তো মনে করি। ভাই, তবে কোরআনে কারিমে হাদিস শরীফে এসেছে, এই যারা সুপারিশ করবে তারা হবে 4 শ্রেণীর লোক, নাবিয়্যিনা ও সিদ্দিকিনা ও শুহাদাই ও সালিহিন। নবীরাও তানারা সুপারিশ করবেন, সিদ্দিকিন সাহাবা আজমাইন কিরাম জানারা, হ্যাঁ, তানারা সুপারিশ করার অধিকার পাবেন। তারপরে ওই শুহাদা, শহীদ জানারা হয়েছে দিনের জন্য, তানারাও সুপারিশ করার অধিকার পাবেন। ও সালিহিন, হাদিসে এসেছে ওয়াল উলামা, আলেমরাও সুপারিশ করার, যদি হাক্কানি আলেম হয়, খোদা ভীরু আলেম যদি হয়। আমি যতদিন ধরে দেখছি ভাই, আমার দৃষ্টিতে বর্তমান যুগ ও সন্ধিক্ষণে ভাই সিলসিলা মতপথের ভিতরে আমার ভাইজান হুজুর কেবলা, তিনি হলেন হকপন্থী একজন আলিম, হকপন্থী একজন আলিম। এই জন্য হকপন্থী যদি কোনো আলেম থাকে, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সুপারিশের পাওয়ার দিয়ে দেবে। যাও তুমি সুপারিশ করো। একজন আলেম সুপারিশ করলে কতজন নিতে পারবে? একজন হাফেজ পারবে কমপক্ষে 10 জন। আল্লাহ নবী হাদিসে বলেন,
মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াশফা'ু আশারা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গেছে, এই রকম জাহান্নামে যাওয়ার মতন 10 জন ব্যক্তিকে একজন হাফেজ এমন করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়াশফা'ু আশারা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। ভাইরা আমার, 10 জনকে নিয়ে যাবে, যিনি 10 জনকে নিয়ে যাবেন তিনি তো জান্নাতি ব্যক্তি। 10 জনকে ঢুকিয়ে দিয়ে জাহান্নামে যাবে, ওর আগেই বলে ফাদখালাহুল্লাহুল জান্নাহ। সে যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনকে ফলো করে, হাদিসকে ফলো করে, শরীয়ত ফলো করে যদি জীবন যাপন করে, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবে। ওই কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ আমার নজরে আজ পর্যন্ত ধরা পড়িনি। ভাইজান তানার জিন্দেগিতে কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ করছে আমার নজরে আমি পাইনি। কারণ নজরে ওই এই কিছু কিছু লোক আছে বাপ, বলে ওর খাইনে শুইনে কিন্তু দেখলি রাগ হয়। এরকম কিছু লোক আছে না, এদের বিরতি হবে অন্তত চামড়ার জুতো ঘন্টা 2 ভিজিয়ে রাখার পরে। রাগ করে মানে হিংসু, খাইনে শুইনে দেখলি রাগ হয়। কেন রাগ হয়? তার মানে তাদের জ্বালা করছে, রিদি করে জ্বালা করছে। এই জন্য হকপন্থী আলেম যারা হবে তারা নিজেরাও জান্নাত পাবে। হাদিসে ঘোষণা রয়েছে। আরো হাফেজ যদি হয় 10 জন, আর আলেমদের ব্যাপারে আনলিমিটেড কোন সংখ্যা কিছুই থাকবে না, যত খুশি সুপারিশের অধিকার পেয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কালকে হয়তো একদল বলি ভালো কি বলে সুপারিশের অধিকার পাবে মানে নবী হয়ে যাচ্ছে নাকি? এরা চুলকনি মারা কিছু কথা বলা লোক আছে, বা সুপারিশ করে তাহলে বোধহয় এরা নবী হয়ে যাচ্ছে বোধহয়। হ্যাঁ, এই নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এই যদি কেউ বলে যে ওরা কদিন পরে নবুয়াতের দাবি করবে, তার ঈমান সঠিক থাকবে না। কারণ কেউ যদি এসে বলে কারামতি দেখিয়ে, বিভিন্ন রকমের কাজ কর্মকাণ্ড দেখিয়ে যদি বলে আমি নবী, কেউ যদি বলি ফেলে নবী যদি হও, তাহলে আমার নবী আকাশের চাঁদ 2 খণ্ড করে দিয়ে তুমি একটু করে দেখাও, এই কথাটা বলার জন্য বেঈমান হয়ে যাবে। কারণ তুই তো জানিস যে নবুয়তের দরজা বন্ধ, লা নাবিয়্যা বাদি, আর কোনদিন নবী আসবে না। হ্যাঁ, লাউ কানা নাবিয়্যান লাকানা উমর। তাহলে যদি কেউ বলে যে তুমি যদি নবী হও তাহলে একটু প্রমাণ দেখাও, এ কথা বললে ঈমান যাবে না থাকবে? তার মানে ওর বিশ্বাস যদি একটু কিছু করে দেখাতে পারে তাহলে ও নবী বলে মেনে নেবে। তাহলে বোঝা গেল যারা বলতেছে ওরা নবী দাবি করে কিনা, তাহলে বোঝা গেছে ওরা এখনো পূর্ণ সঠিক ইমানদার না। এটাই প্রমাণ হয়। কারণ ওরা বুঝতে যাচ্ছে যে এখনো বোধহয় নবী আসবে। রাগ করবেন না সোনাবানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাই খুশিতে এই একজন দিয়েছেন, কে বোধহয় আম্মা বোধহয় ইন্তেকাল করেছেন নাকি? এই না, স্ত্রী হয়ে গেছে, আবার কয়বার দেবা? হ্যাঁ, আমার কাছে নিচে ভাই আম্মা না, যোগ্য মায়ের যোগ্য বেটা কিনা? আপনার নাম ফজল আলী মন্ডল। যোগ্য মায়ের যোগ্য বেটা ফজর আলী নাম, তাই তো এসে মায়ের মোহাব্বতে মাগফিরাতের আশায় 500 টাকা করে গেল দান। ওগো বাড়ি দোয়া করি মায়ের তরেতে মাফ করে দিও জান্নাত এ দানের ওসিলাতে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ওই একটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেনি, ওই প্রাণীটার নাম হলো বাদুড়। কি নাম? বাদুড়। চেনেন না বাপ? গাছে গাছে ঝুলি থাকে। এই বাদুড় নামের এই প্রাণীটাকে হযরত ঈসা নবী মাটিতে বানিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা ভাই। তো রুহুটা আল্লাহ দিয়েছিলেন, তো বাদুড় উড়ে গেল।
ভাই হায়াতুল হায়াওয়ান কিতাবটা পড়ে দেখবেন, আল্লামা দামির হুজুর রহমাতুল্লাহ আলাইহির লেখা। ভাই তিনি হাজারেরও বেশি প্রাণীকুলের জীবন ইতিহাস তিনি লিখেছেন। তিনি বলছেন বাদুড়কে আল্লাহ সৃষ্টি করেনি, অর্থাৎ এই মাটি দিয়ে বানিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য দুনিয়ায় যত পাখি রয়েছে, আল্লাহর বানানো যত পাখি, সব পাখিগুলো দেখবেন গাল দিয়ে খায়, পিছন দিয়ে পায়খানা করে, পিছনের রাস্তা দিয়ে ডিম পেড়ে বাচ্চা উঠায়। কিন্তু মানুষের বানানো বলে আল্লাহ ব্যতিক্রম ব্যবধান রেখে দিয়েছে। বাবা বাদুড় গাল দিয়ে খায়, পিছনে রাস্তা নাই, পায়খানাও গাল দিয়ে করে, সরাসরি বাচ্চা মুখ দিয়ে পাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমার বানানো আর আমার মাখলুক, অর্থাৎ আমার বান্দার বানানো এই সৃষ্টির ভিতরে ব্যবধান থাকবে কিয়ামত পর্যন্ত। ডাক দিয়ে বলে কথা ঠিক আছে, তবে অগোয়ালি শোনো, তোমার কাছে 3 নম্বর প্রশ্ন করি। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে ঠিকই, কিন্তু শুনে রেখে দাও পৃথিবীতে একটা মাত্র প্রাণী, যে প্রাণীটা জীবনে খায় না, কোনোদিন খায় না, অথচ বেঁচে আছে। তবে আর একটা প্রাণীকে আল্লাহ সরাসরি সৃষ্টি করেনি, সরাসরি পরবর্তীতে তাকে তৈরি করেছে ভাই, এবং সেটা চতুষ্পদ জানোয়ার। তাই তো আর একটা প্রাণী চতুষ্পদ, তাকেও আল্লাহ বানায়নি, সে কেডা? এই বেশি না 200-500 টাকা হবে না বাবা, দুধুর আমি দেব। বাদুড় তো শুনলাম উড়ন্ত প্রাণী, আর সেটা পাখি, কিন্তু চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোন প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেনি আপনি একটু বলেন। একটা লোক হবে না বাবা, দুধুর 500 টাকা আমি দেব, 200 টাকা দেব, একটু খুশি তো হবে না? এতটা লোকের ভিতর থেকে আমাকে দেখে দিতে হবে না, জামিয়ার দিকে তাকাবেন, এখানে দান করবেন। ভাই কিয়ামতের দিন এরা হাফেজেরা কোরআন শরীফ পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে, যে শেষ পর্যন্ত শোনাবে 6666তম তলায় আল্লাহ তার জায়গা, থাকার জায়গা করে দিবে। হ্যাঁ ভাই, তবে একটু তাকবীর দেন দি, নারে তাকবীর। ওরে সর্বনাশ, আলী দেশে 9 কিলোমিটার আমাকে রোড পর্যন্ত যাচ্ছে কিনা সন্দেহ। হ্যাঁ ভাই, আওয়াজ দিলে জীবনের সগীরা গোনা সব মাপ, আল্লাহ নামের ধ্বনি দিলে। আর যার একটু হাটের ব্যায়াম, এই ব্যায়াম যদি না থাকে সম্ভাবনা আছে না যে হলি হতে পারে। হ্যাঁ, জোরে তাকবীর দেওয়া অভ্যাস করবেন, জিন্দেগিতে তার হাট দুর্বল হবে না, সদা সর্বদা সবল থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আল্লাহ নামের ক্ষমতা আছে না নাই? কোন নামের ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ নামের একটা পাওয়ার, একটা ক্ষমতা রয়েছে। যদি বলেন প্রমাণ, ওই আমরা উর্দু দুসরি তিসরি কিতাবে পড়েছিলাম, দুসরি কিতাবে বোধহয় সম্ভবত, কত আগে পড়েছি বাপ। তো রসুল ঘুমিয়ে আছে, আর এক বেদুইন যে উলঙ্গ তলোয়ার নিয়ে এরকম মাথার কাছে দাঁড়িয়ে, দে মোহাম্মদ এবার বল তোরে কে বাঁচাবে। এ ঘটনা আছে না নেই? আছে না? হাদিসের ঘটনা, এটা দুসরিতে তুলে দিয়েছে। আল্লাহ নবী তাকায় দেখে বেদুইন, আল্লাহর নবী কোনো ভয় নেই, ডর নেই বাবা, ডাক দিয়ে মিজাজ নিয়ে বলতেছে, বেঈমান বেদুইন তুই শুনে রেখে দে, তোর মতন বেদুইনের হাত থেকে বাঁচাইবে আমার আল্লাহ। জোরে বলেন। যেই বলেছে আল্লাহ বাঁচাবে, সেই বেদুইনের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, কাঁপতেছে থরথর থরথর করে। তাহলে বোঝা গেল আল্লাহ নামের একটা ক্ষমতা আছে না নেই? এত জোরে কাঁপতেছে, কাঁপতে 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 হাতের থেকে তলোয়ারটাই পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নামের ঠেলায় তলোয়ার পড়ে গেছে হাতের থেকে। আচ্ছা, ওই আল্লাহ নাম আমরাও বলি না, বলি না? কিন্তু আমাদের ভিতরে এমন কিছু মুসলমান আছে বাপ, যতই আল্লাহ নাম বলো, ভাই আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহ নাম শুনে, যে আল্লাহ নাম শুনে বেদুইনের হাত থেকে তলোয়ার পড়ে গেল, এই আল্লাহ নাম শোনার পরে অনেক মুসলমানের হাত থেকে বিড়িটাও পর্যন্ত পড়ে না, ওরা কষে টেনতেছে না, ভুল বললাম? আজান হচ্ছে, কষি দিচ্ছে। হ্যাঁ, কি মহব্বত হয়েছে তার সাথে, রাগ করবেন না। তাহলে আল্লাহ নামের পাওয়ার ক্ষমতা আছে কিনা ওই একটা ঘটনার দ্বারা আমি বুঝিয়ে দিলাম। বেদুইনের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, রসুল তলোয়ারটা তুলে বলছে, এইবার তুই বল, তুই বল তোরে কে বাঁচাবে। বলতে মোহাম্মদ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না।
তো হচ্ছে আমি না, যে আল্লাহ আমারে বাঁচিয়েছে তোর হাত থেকে, সেই আল্লাহই পারে আমার হাত থেকে তোরে বাঁচাতে। আমাকে রহমতে আলম করে পাঠিয়েছে, খাতিরে যা তোর অপরাধ মাফ করে দিলাম। বেদুইন মুসলমান হয়ে গেছে রসুলের ব্যবহার দেখে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ নাম বললে হার্ট ভালো হয়ে যায়। এই জন্য তবে আর দেবো না, এই শেষ দেব। সবাই একটু রাজি আছেন তো? একটু দেখেন যে এই পর্যন্ত আমরা আসি। ভাই কৌশল অবলম্বন করতে হয়। কোনো একটা যুদ্ধে সাহাবাদের সংখ্যা খুবই কম, বললেন ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যাওয়াটাই ভালো, বেঈমানেরা সংখ্যায় অনেক। তা রসুল বললেন কৌশলের উপর কিছু নেই, কৌশল যুদ্ধের ভিতরে জনবল সংখ্যাগরিষ্ঠতা না, এখানে কৌশল জানা দরকার। আল্লাহ নবী বললেন সবাই ৫-৭টা 10টা করে চুলো পাতো, সমস্ত সাহাবারা চুলো পাতলেন। ভাই অবশেষে এই মাগরিবের পরে যখন অন্ধকার নামে আসলো, ওই কাফেরেরা তো অন্যদিকে রয়েছে মাঠের অপর প্রান্তে, সমস্ত সাহাবারা এক একজন 2-10টা করে চুলোর ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। দাউ দাউ করে যখন চতুর্দিকে আগুন জ্বলে, কাফেরেরা অপর প্রান্ত থেকে দেখতেছে এত চুলো। তা যদি চুলোর সংখ্যা এত, না জানি ওদের সৈন্য সংখ্যা কত। পালা সকালে উঠে দেখে বিনা যুদ্ধে কেল্লা ফাতে, বিনা যুদ্ধে ফাতা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। এগুলো হলো কৌশল, এগুলো কৌশল অবলম্বন করতে হবে। তা আমরা এখান থেকে একটু কম সম আসি প্রথম দিন, এটা দূরদর্শনের মাধ্যমে এমন করে অনলাইনের মাধ্যমে লোকে কেন বুঝবে? আওয়াজ দিলি বুঝবে না ওখানে কিছু আছে। আমরা আসি একটু বুঝেই দেই নাকি? রাজি আছেন তো? এই জন্য একটু রেডি হন তো দেখি। জোরে তাকবীর দিলে একটু কাশি কাশি ভাব হয়, ভাব শেষে গলা একটু জ্বালা জ্বালা করে। তা যদি না হয় তাহলে বুঝতে সব ফাঁকি মিরি। হ্যাঁ একটু ধ্যান দিয়ে দেখি জোরে নারাই তাকবীর। আর একটু মন গোলাবে না, নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদের জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারাই তাকবীর। এইবার হইছে, বুঝলি না? এই জন্য তুমি কেসলে নাই নাকি বনস করিছে? ভাই এই প্রশ্নটা ছিল কি আর একটা কোন প্রাণী দেশে কেউ কিছু এই 500 টাকা কেটে দিয়ে গেল না? সে আগেরটা এই 1000 টাকা দেশে ভাই, এটা জানার জন্য। ভাই যে প্রাণীটাকে আল্লাহ সরাসরি সৃষ্টি করেনি ওর নাম হলো খচ্চর। কি নাম? বলেন খচ্চর। গাধার মিলন খরচোর। খর মানে গাধা, খর মানে খররে ঈসা। তা আমরা ফার্সিতে পড়েছি খররে মুসা। তো ওই তো হুজুর একটা ছেলে বলতে চাইছি খররে মুসা হবে না, তো পড়েছি তো ফার্সি বলি খররে ঈসা, মানে ঈসার গাধা। হ্যাঁ ভাই আসলে ব্যাপার কি? খররা মুসা কোরআনে কারিমে আছে না? মানে মুসা নবী বেহুশ হয়ে গেলেন। ওরে ও খর মানে বেহুশ হয়ে যাওয়া। আর আপনার এই ফার্সিতে যে খর, ও তো হচ্ছে গাধা। তাহলে ঈসা নবীর একটা গাধা ছিল। ঈসা নবীর কি ছিল? একটা গাধা ছিল। আমি কোরআন পড়তে যেয়ে বুঝতেছে সারা জীবন পড়লাম ফার্সিতি খররে ঈসা, আরে কোরআনে এসে খররা মুসা বলতিস কেন? তাহলে এখানে ভুল, ওখানে কেটিছে। ও ছিল বুক বাইন্ডার, মানে কোরআন কিতাব বান্ধাতো, বইটই বান্ধাতো। উরির কাছ দেশে বান্ধা, ওর বিরাট বদ অভ্যাস কেটে কুটে কাটছাট করা তামাম। তো যে বান্দাতি দেশে কোরআন শরীফ বইতে দেখো এখানে কাটছাট করো না, যেন এটা আল্লাহর কালাম, এতে কোনো ভুল টুল নেই। এখন এই পড়িয়ে দেখে কয়েক জায়গায় ভুল। তো বলতেছে কিছু করনি তো ভাই বাইন্ডিং এর পরে আনার সময়? তো বলতে না কিছু আমি করিনি কাটছাট, তবে আমি আর সহ্য করতে পারিনি কয়েকটা জায়গায় বিরাট মারাত্মক ভুল। বলতে কি? তো হবে খররে ঈসা, তো দেখার রয়েছে ওখানে খররা মুসা। এই জন্য ওখানে মুসা নবীর নাম কেটে ঈসা নবীর নাম বসাই দিয়েছে কোরআন কারিমে। এটা কি সর্বনাশ বলেন দি? বলতে আর কি? বলতে দেখলাম ওখানে নাম রয়েছে কোরআনের ভিতরে ফিরাউনের নাম, হামানের নাম, কারুনের নাম। আমার সহ্য হলো না। পবিত্র কালামে থাকবে, কোরআনের ভিতরে থাকবে ফিরাউনের নাম, কারুনের নাম, হামানের নাম, এ হতেই পারে না। এই জন্য সহ্য না করতে ওর কেটি কুটি দিয়ে ওই জায়গায় আমার নাম আর তোমার নাম লিখে দিস। আচ্ছা ভাই যে প্রশ্নটা ছিল ওটা বানিয়েছে ভাই, এই মানে এই খচ্চরটা যে বানিয়েছিল নাম হলো মিস্টার কারুন। কি নাম? গাদা আর খচ্চরের মিলন ঘটিয়ে এই বাচ্চা, এই মানে গাদা, এই যে আপনার খচ্চর
খচ্চরটাকে সৃষ্টি করলো, মানে পয়দা করলো ভাই, সে হলো মিস্টার কারুন। এই জন্য খচ্চরকে ভাই, খচ্চরের জনকের নাম হলো কারুন। কত বড় লম্পট দুশ্চরিত্র! এই জন্য তো মুসা নবীর উপরে তহমাত লাগিয়ে দিয়েছিল, জিনাত তহমাত। অনেক লম্বা ঘটনা, অনেক কিছু আল্লাহ বানিয়েনি ভাই। তারপরে ভাই আপনাদের কাছে একটা কথা বলবো, নবী এসেছে কতজন? 1,24,000। কত কত বলেন? 1,00,000। ও মতান্তর ঠন নেই ওসব, বলেন 1,24,000 অগণিত। এ গুনতি গেলি 1,00,000, মতান্তরে 2,24,000 বলছি না আমরা। আপনারা বলেন তো, গোনার ভিতরে এই 1,00,000-এর ফাঁক হয় কোনোদিন? ও কি গোনা হচ্ছে? ও কি গোনার জাত? 2-2.5 লাখ টাকা গুনতে যায়, কেউ যদি বলে এটা 1,00,000 আর কেউ যদি বলে না 2.5 লাখ, আচ্ছা এ কি গোনা হয়েছে ভাই? আপনারা বলেন, এই কটা জিনিস গুনতে যায় 1,00,000-এর ফাঁক, এ জীবনে ভুল হয়? এই জন্য ভাই কিতাবে আমি দেখছিলাম ভাই, নবীদের সংখ্যা, ওই আল্লামা আব্দুল হক দেহলভী, তিনি মুহাদ্দিস দেহলভী, তিনি লিখেছেন মাদারিজুন নবুওয়াত, নবীদের সংখ্যা 1,24,000 ভাই। তার ভিতরে কিতাব এসেছে কতখান? বলেন কিতাব কতখানা? সহিফা দিয়ে 100, বলেন 104টে না? এটা কথা বলে না, কি সর্বনাশী! 104 খানা ভাই। তাহলে নবীর সংখ্যা 1,24,000 অগণিত, অসংখ্য পয়গম্বর, অথচ কিতাব এসেছে হেদায়েতের বাণী হিসাবে 104 খানা। তাহলে সব নবীরা তো কিতাব পায়নি, পেয়েছে? সব নবীরা কিতাব পায়নি। কতজন নবী কিতাব পেয়েছেন সহিফা সহ? কতজন নবী? জানার জন্য সর্বশেষ আজ চাবো না, আমি এইবার নেমে যাবো, খানা মোড়া দিচ্ছি, আর যদি চাই এটা লোক হবে না যে হুজুর কতজন নবী কিতাব পেয়েছে বলেন, আমি বলে যাবো। সব নবীরা কিতাব পায়। সর্বশেষ একজন দেওয়া যাবে না 200 টাকা 500 টাকা? সর্বশেষ 500 নূর হোসেন দিয়েছে 500। আপনারাও 200-100 টাকা দিতে পারেন, কিন্তু অনেক দিয়েছেন যে হুজুর আমি 200 টাকা দেবো, আমি 100 টাকা দেবো। যদি খুশি থাকেন 200-100 টাকা জমা করে দেবেন। আমার ভাই গোলাম রব্বানি ভাই 1000 টাকা দিবেন ভাই। তো আপনাদের কাছে বলি, কিতাব পেয়েছে মোট 8 জন নবী। কতজন নবী? 8 জন। তার ভিতরে 4 জন তো জানি, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে অনেকে ওই যারা গালাগালি দিচ্ছে, ওরা দেখবেন বলে মুসা আলাইহিস সালাম, সর্বনাশ! এ মুবালাগা না? সাল্লাম একমাত্র আমার নবী ছাড়া কোন নবীর নামের শেষে সাল্লাম শব্দ লাগানো যাবে না, সব আলাইহিস সালাম। আর আমার নবীর ব্যাপারে আলাইহি ওয়াসাল্লাম মনে রাখতে হবে ভাই। একটা ছেলে 500 টাকা দিয়েছে ভাই, যে কথাটা বলছিলাম। তাহলে এই 4 জন তো আমরা জানলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন 10 খানা, তিনি আমাদের আদি পিতা। 10 খানা কিতাব আল্লাহ তাআলাকে দিয়েছিলেন, সহিফা কিতাব। ভাইয়ের আমার, ছোট কিতাবকে সহিফা বলা হয়। আদম নবী পেয়েছিলেন আদি পিতাকে আল্লাহ 10 খানা, জাতির পিতা ইব্রাহিমকে দিয়েছিলেন 10 খানা। ভাইয়ের আমার, শীশ আলাইহিস সালাম তানা কেমন করে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন 30 খানা সহিফা। আর আদম নবীর বেটা হযরত শীশ নবীকে আল্লাহ 50 খানা সহিফা দিয়েছিলেন, মোট 104 খানা কিতাব। ভাইয়ের আমার, পেয়েছিলেন মাত্র 8 জন নবী। আর লম্বা না, যতটুকু যা বলেছি ভাষাগত ত্রুটি হলে মাফ করবেন ভাই। কোরআন হাদিসের ত্রুটি ঘটলে আল্লাহ যেন মাফ করে দেয়। ক্ষমা চেয়ে নিয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা